সবাই দিয়ে খেপা আছে আজকে, বুঝলাম না। অনেক আছে এরকমই, মানে ক্যামেরা দেখলেই ওদের কি জানি হয়ে যায়, জিন ভর করে। এটার আবার আউটপুট আছে, মানে বক্সে বাজানো যাবে। ওই যে এই দিকটাও দেখেন, আরেকজন উল্টা আসতে আসছে, মানে এক তো এই লেনে মানে ডিস্ট্রিক্ট লেনে, আরেক হচ্ছে উল্টা আসতে আসছে। হোয়াট ইজ দিস? What is up guys, hope all is pretty good. This is Sajjad Hussain Prachurjo. Welcome to Frantic Movers. এখন বাজে 2:31। আমার আজকে টুকটাক কিছু কাজ আছে যেগুলোর জন্য একটু ঢাকার ভিতরে ঢুকতে হচ্ছে। আমার একটা ছোটো বোনের জন্য গিটার কিনতে হবে, ওর গিটার শেখার অনেক শখ হয়েছে। তো আমি যেহেতু সায়েন্স ল্যাবের দিকে যাব, আমার পিসির জন্য একটা মাইক্রোফোন কিনতে হবে, একটা HDMI কেবল কিনতে হবে, আরও টুকটাক কিছু জিনিস কিনতে হবে, যেটা পছন্দ হইলে কিনবো, না হইলে নাই। এই জন্য ওই দিকে যাওয়া হচ্ছে। আর ওর জন্য সায়েন্স ল্যাব থেকে একটা গিটার নিয়ে আসবো, এই আর কি। আজকে গাড়িটা ওয়াশ করাইছি, দেখেন এখানে এখনও পানি জমে আছে। এই যে আরেকজন হেলমেট নাই। আমি এই জিনিসটা খেয়াল করছি, মানে কেউ মহিলা বা কারো মা, কারো বোন, গার্লফ্রেন্ড, বউ যাকে নিয়ে বের হয়, মানে মহিলাদের কেন হেলমেট থাকে না ম্যাক্সিমাম টাইম। তারা হিজাব বাঁধে, হিজাব বাঁধার পরে দেখি হেলমেট থাকে না, পুলিশও খুব একটা ধরে না। কিন্তু মহিলাদের জায়গায় যদি পুরুষ একটা নিয়ে বের হয়, মানে পুরুষ পিলিয়ন হিসেবে থাকে, তখন দেখা যায় তারা আটকায়। এই সায়েন্সটাই আমি বুঝলাম না। আজকে কি জ্যাম খাবো কিনা আল্লাহই জানে। তারপরও চিপা চাপা দিয়ে বেরোয় যেতে হবে, কিছু করার নাই। এই জায়গায় জ্যাম লাগার মেইন রিজনটাই হচ্ছে বাস। বাসের কারণে ম্যাক্সিমাম টাইমই জ্যামটা লাগে। বাসগুলো এমনভাবে রাখবো যেন কেউ বের হইতে না পারে আর কি। বামে আসতে আসতে একদম কাদামাটির মধ্যে চলে যায়, তারপরেও আসা হয়, শেষ হয় না। ওই যে টেসলা রাইডাররা উল্টা আনতাস, ওই যে দেখছেন অবস্থা, তারা উল্টা আসছে, তারাই গালাগালি করতেছে একদম সিরিয়ালি। কতগুলা, অনেকগুলা। এটা একটা ফ্যাশন হয়ে গেছে আমাদের দেশে, উল্টা চলাটা একটা ফ্যাশন বেশিরভাগ এই রিক্সা চালকদের। এই যে দেখছেন কেমন করে বাসগুলো রাইখা দিব, সামনে কিন্তু কিছুই না। কি এই জায়গায় কোনো সমস্যা আছে? কিন্তু বাসগুলা উল্টাপাল্টা করে রাখার কারণে এই অবস্থা, মানে এমন জ্যাম লাগিয়া থাকে, মনে হয় যেমন সামনে কি না কি হয়ে গেছে। এই যে দেখেন কোন জায়গায় আইনা ওরা মানুষ নামাইতেছে উঠাইতেছে, এরই কোনো সেন্স দেখছেন অবস্থা। গুটি কয়েক বাস কোম্পানি আছে, ওরা মানে কোনো নিয়ম মানেই না। বাবা এত বেহায়া কেন? এই যে মাঝখানে, সবগুলা মাঝখানে। সরকারই বা যাবে কই? এদের নিয়ম করতে করতে সরকার নিজেই অতিষ্ঠ। আচ্ছা আমি বুঝলাম না, এই যে সামনের এক্স ব্লেডটা, মানে এটা আমার ক্যামেরা দেখে টানতাছে, মানে আমার ক্যামেরা দেখেই ওনার টান শুরু হয়ে গেছে। কিন্তু ফাও কি পারবে? সবাই দিয়ে খেপা আছে আজকে, বুঝলাম না। অনেক আছে এরকমই, মানে ক্যামেরা দেখলেই ওদের কি জানি হয়ে যায়, জিন ভর করে। বেচারা শান্তশিষ্টভাবে যাইতেছিল, আমি ওকে ওভারটেক করার কোনো নিয়তি ছিল না, বাট রাস্তায় আমি আমার স্বাভাবিক গতিতে যাচ্ছি, হুট করে দেখেছি পিছন থেকে সাই করে চলে গেছে। ইতিহাসে কখনো এরকম হয় নাই যে 4Bর সাথে এই যে এক্স ব্লেড, হর্নেট, দেন N160, সুজুকি জিক্সার, কোনোটাই পারছে। আমার বাইকের কাজ তেমন নাই, কিন্তু কিছু জিনিস খুব ইমার্জেন্সি চেঞ্জ করা উচিত। সেটা হচ্ছে স্পকেটটা, মানে চেন স্পকেট পুরোটা আমি চেঞ্জ করব। আর সেকেন্ডলি হচ্ছে সামনের এবং পিছনের টায়ার দুইটা,
সামনের টায়ারটা যাও ভালো আছে, পিছনেরটা অনেকটাই ক্ষয় হয়ে গেছে। তো এই দুইটা টায়ার আর হচ্ছে চেন স্পকেটটা চেঞ্জ করতে পারলে নিশ্চিন্তে আবারও 1.5 থেকে 2 বছর যাবে। এখন আমার বাইকের অটোতে চলতেছে 25,623.4 কিলোমিটার, মানে প্রায় 26,000 কিলোর মতো চালায় ফেলছি। টায়ারগুলা মোটামুটি ভালোই ক্ষয় হয়েছে। আমার 15,000 টাকার মতো লাগবে। টায়ার দুইটা 12,000 আর হচ্ছে চেন স্পকেট অ্যারাউন্ড 3,000। আর শোরুম থেকে চেঞ্জ করলে তারও বেশি, চেন স্পকেট শোরুম থেকে মেবি 4,000 টাকার উপরে। আর বংশাল এভাবে যেগুলা আছে মানে অরিজিনালি একটু বুঝা কিনতে হবে আর কি। আমার পরিচিত দোকান আছে যদিও। আমার টুকিটাকি কাজ শেষ করে আমি চলে আসছি গিটারের দোকানগুলোতে। এখন এখান থেকে একটা গিটার কিনে নিব। আমার যদিও আগে গিটার কেনার কোনো অভিজ্ঞতা নাই, বাট তারপরেও দেখি কোনগুলা ভালো হয়। যে ভাইয়ার নাম বিনয় মণ্ডল, মিউজিক কর্নার। তো এখান থেকে নিলাম গিটারটা, একটু রাখতে এখন অসুবিধা হচ্ছে। আচ্ছা ভাইয়া আসি। আমি একটু সোহরাওয়ার্দী উদ্যানের ভিতরে যাব, ভিতরে যাওয়া গিটারটা আপনাদেরকে একটু দেখাবো। এই দিকে কি আমি জানি না, বাট তারপরেও এখানে মানুষ টুকটাক থাকবেই। লাইফের ফার্স্ট টাইম একটা গিটার কিনছি, তা আমার জন্য না, কিন্তু গিটারটার কালারটা এবং ফিনিশিংটা আমার কাছে ভালো লাগছে। গিটারটা হচ্ছে সিগনেচার ব্র্যান্ডের, এই যে সিগনেচার। এটা আমি যতটুকু জানি ইন্ডিয়ান একটা ব্র্যান্ড। ভুল হলেও ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ এগুলো নিয়ে খুব একটা রিসার্চ করি নাই। আমাকে উনি বলছে ইন্ডিয়ানের মধ্যেই দেখাবে। আর গিটারের ফিনিশিংটা আমার ভালো লাগছে। এটার আবার আউটপুট আছে, মানে বক্সে বাজানো যাবে। ওকে টেস্টেড এরকমই। আর এটার মানে সাউন্ডটা আমার কাছে ভালো লাগছে অন্যান্যগুলোর তুলনায়। তো এটার সাথে আবার কি কি যেন ফ্রি দিছে, এই যে স্ট্রিং, এলেঙ্গি। যাই হোক, আমি এখন এটা ওর বাসায় দিয়ে আমি বাসায় চলে যাব। আর এই হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানের অবস্থা। আগে প্রায় সময় আসা হইতো, যখন খেলা ছিল ফ্রেন্ডরা ডাকতো খেলার জন্য, তো চলে আসতাম এদিকে। আর এখন ফ্রেন্ড সব এক একজন এক এক জায়গায়, ওই দিনগুলো নাই। এখন বাজে 4:01, বের হয়েছি কয়টায়, 2টায় মেবি নাকি 2:30 এরকমই। আর কিছু জমিদারি দেখেন, মানে ওইটা হচ্ছে লোকাল লেন আর এটা ডিস্ট্রিক্ট লেন। তো ডিস্ট্রিক্ট লেন দিয়ে এরা চলবে, কারণ লোকাল লেন দিয়ে তো একটু জ্যাম থাকে, তো তারা ডিস্ট্রিক্ট লেনে চলে আসে। মানে নিয়ম এরাই বানায়, সব জমিদার। অনেক সময় এরকম হয় যে বড় গাড়ি সামনে দিয়ে চলে, বড় গাড়ি সাটকাটায় চলে যায়, মনে হয় এদিক দিয়ে গ্যাপ আছে, আমি যখন যেতে নেই দেখি এগুলো সামনে। খুব রিস্কি, খুব রিস্কি। আর ওনাদেরকে বুঝায় পারা যাবে না। ওনারা একটাই কথা বলবো যে রাস্তা আছে, আমরা যাবো, আমাদের যাইতে কী সমস্যা, আমাদেরকে কী বা করবে। কিন্তু তারা যে একটা বড় দুর্ঘটনার কারণ হয়ে যায় এটা তাদের মাথার মধ্যে ঢুকেই না। আর তাদের তো জেনারেল একটা ডায়লগ আছেই যে আমরা গরিব মানুষ, অথচ তারা পার ডে 1,000 টাকার উপরে কামায়। তো মান্থলি আসে প্রায় 30,000 টাকা। অনেক চাকরিজীবীও 30,000 টাকা পায় না। তো তারা কেমনে গরিব থাকে ভাই, এটা আমার মাথায় ধরে না। আর সবচেয়ে বড় কথা হলো এরা টাকা রাখতে পারে না, এরা প্রত্যেক দিনই টাকা খরচ করে ফেলে। আর ম্যাক্সিমাম রিক্সা চালকগুলো, আমি সবার কথা বলতেছি না, ম্যাক্সিমাম আমি যতজনকে দেখছি চিনছি, এরা কি মানে জুয়ারই হয়। সারাদিন যা ইনকাম করে রাতের বেলা জুয়া খেলা বা নেশা কইরা ওই টাকাগুলো নষ্ট করে ফেলে। এই হচ্ছে এদের সবচেয়ে বড় বদ অভ্যাস, যে কারণে এদের কোনো উন্নতি নেই। কিন্তু এরা ইজিলি প্রত্যেক দিন 1,000 টাকা কামাইতে পারে, ইজিলি।
আর যাদের নিজের রিক্সা আছে তারা আরও বেশিও কামায়। তো এই জেনারেল ডায়লগ এদের গরিব মানুষ, এদের এই গরিব মানুষের উপর ভিত্তি করেই এরা কি করে, অনেক বড় বড় অপরাধ করেও পার পাওয়া যায়। যাই হোক, এদেরকে বলার মতো কিছুই নাই, কারণ কয়জন বলবে, কত দিক থেকে বলবে, এরা কানেই নিবে না। তাহলেই তো হয়, দিদারসে চলতেছে সবাই, তাও ম্যাক্সিমাম হচ্ছে উল্টা পথে। এখানে এই যে যাচ্ছে উল্টা পথে, কারণ সামনে ওই টার্নিংটা আছে, ওই টার্নিংটা দিয়ে ঘুরবে এই আর কি। এখানে তাও কিছুটা কম, আপনি কাশপুরের যদি পার হন তাইলে দেখতে পাবেন কত উল্টা পথের যে এই টেসলা রাইডার। আমার সামনে 2-3টা অ্যাক্সিডেন্ট হয়েছে। আর বাংলাদেশ এর মধ্যে আপনি 40 থেকে 50% অ্যাক্সিডেন্টই দেখবেন এই টেসলা রাইডারদের জন্য হয়ে থাকে। কারণ তাদের সেন্স এটাই খেলে না যে তারা কিভাবে রাইড করবে, তারা বুঝে যে তাদের তো তেমন কিছুই হবে না, তাদেরকে সবাই দেখা চলবে। বাট ভাই, দেখার কয়জন চলে? কপালে খারাপই থাকলে তো আর ওটা চেঞ্জ করা যায় না, তাই না? ওই যে দিক দাও দেখেন, আরেকজন উল্টা আসতে, মানে এক তো এই লেনে, মানে ডিস্ট্রিক্ট লেনে, আরেক হচ্ছে উল্টা আসতে। হোয়াট ইজ দিস? মানে কি বলবো এগুলো, আরে বলার মতো কিছুই নেই। সবার কমপ্লেন, সবার, শুধুমাত্র বাইকারদের এরকম না, সবার কমপ্লেন। তো যাই হোক, আমি চলে আসছি আমার এলাকায়। ভিডিওটা এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই। স্টে টিউন ফর রেগুলার আপডেট। সাইনিং অফ।